ডিয়ার ভিউয়ার্স, শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ। আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় এসএসসি সাধারণ গণিত বইয়ের অনুশীলন 10 অর্থাৎ দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের 16 এবং 17 নম্বর গাণিতিক সমস্যাগুলোর সমাধান। তো গত পর্বে আমি 10 থেকে 15 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করেছি এবং বেসিক কিছু তথ্য নিয়ে আলোচনা করেছি। যারা ওই পর্বগুলো দেখেননি তারা অবশ্যই পর্বগুলো দেখে আসবেন, তাহলে আজকের ভিডিওটি খুবই সহজবোধ্য হবে। তো কথা না বাড়িয়ে আমরা এখন সমাধানের দিকে আসি। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো। খুবই সহজ প্রশ্ন। প্রথমে বলা হয়েছে একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে, তো আমি ধরলাম এই একটা নদী, নদীর এই মাথা আর এই মাথা, কোন একটা নদীর তীরে এই জায়গায় মনে করলাম একজন লোক দাঁড়ালো। একটি নদীর তীরে কোন এক স্থানে একজন লোক দাঁড়িয়ে দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে, তো সোজাসুজি অপর তীরে ধরলাম এই অপর তীরে অবস্থিত একটা টাওয়ার, অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। এখান থেকে টাওয়ারের উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। এরপরে বলা হয়েছে ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, তো এই জায়গা থেকে যদি উনি 32 মিটার পিছিয়ে আসেন, 32 মিটার পিছিয়ে আসেন, কত মিটার? 32, উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। উন্নতি কোণটা হয়ে যায় 30 ডিগ্রি। এটা ছিল 32 মিটার পিছিয়ে আসলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার, তার মানে এই যে শুরুতেই তো আমরা এটাকে নদীর বিস্তার ধরেছিলাম, অর্থাৎ নদীটা পাশে এতটুকু, নদীর বিস্তার আর টাওয়ারের উচ্চতা, এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এই অঙ্কটা ঠিক যে গত ভিডিওতে 14 নম্বর, দুঃখিত, হ্যাঁ 14 নম্বর অঙ্ক এবং 15 নম্বর অঙ্কের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, মানে ঠিক ওই অঙ্কটার মতোই। তো ওই ক্ষেত্রেও আমাদের প্রথমে এইটাকে x, এইটাকে h ধরতে হয়েছে, এটাকে s এবং এটাকে x ধরে এই অঙ্কটাকে সমাধান করা সম্ভব। তো আমরা আসি 16 নম্বর অঙ্কের সমস্যা সমাধানে। ধরি টাওয়ারের উচ্চতা h মিটার, টাওয়ারের উচ্চতা ধরলাম h মিটার। নদীর বিস্তার, এই যে আমাদের নদীর বিস্তার বলতে নদীটা পাশে কতটুকু, প্রথমে এটাকে নদী ধরছিলাম, তো নদীর বিস্তার আমরা ধরি সি ডি। তাহলে এবি হচ্ছে টাওয়ারের উচ্চতা, যেটা হচ্ছে এবি, এবং নদীর বিস্তার হচ্ছে বিসি, নদীর বিস্তার বিসি, যেটাকে আমরা এক্স ধরেছি। তাহলে এই জায়গাটা কি হবে? এক্স মিটার। আবার দেখো বি থেকে ডি পর্যন্ত, বি থেকে ডি পর্যন্ত এই যে এই অংশ আছে এবং এই অংশ আছে, তো এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে 32, তো দুইটাকে যোগ করলে তো আমরা সম্পূর্ণ অংশটা পাবো। সুতরাং 32 থেকে বি থেকে ডি পর্যন্ত টোটালটা হবে এক্স প্লাস 32, তাহলে এক্স প্লাস 32 মিটার। এবং প্রথমে থিটা ছিল 60 ডিগ্রি, পরবর্তীতে সেটা হয়ে যায় 30 ডিগ্রি। তো ত্রিভুজ ABCA, প্রথম এই ত্রিভুজে তো আমরা মনে করব এই অংশটা নেই, আমরা মনে করব এই অংশটা নেই। তাহলে এইটাকে আমরা ধরেছিলাম h, এটাকে ধরলাম x। এক্ষেত্রে হবে কি AB বাই BC ইকুয়াল টু tan থিটা 1। AB মানে হচ্ছে লম্ব, BC মানে হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি মানে কি tan থিটা। তো tan যেহেতু 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি কত ধরলাম? থিটা 1। তো 60 ডিগ্রি ধরলাম আমরা থিটা 1। AB বলতে h আর BC বলতে x এবং tan থিটা 1 বলতে 60 ডিগ্রি। তাহলে h x
টেন 60 ডিগ্রি মান হচ্ছে √3। যদি আমরা আর গুণন করি তাহলে দাঁড়ায় কি এস ইকুয়াল টু √3x, এটাকে ধরলাম 1 নং। এবার পরবর্তীতে যে সেকেন্ড ত্রিভুজটা ছিল, আমরা ধরি এই ত্রিভুজটা ছিল না। সেকেন্ড ত্রিভুজে এই জায়গায় থিটাটা ছিল আমাদের 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর এই টোটাল অংশটা বিডি কত ছিল? বিডি ছিল x প্লাস 32, x প্লাস 32। তাহলে হয় কি, ত্রিভুজ এ বি ডি এ বি বাই বিডি ইকুয়াল টু 10 থিটা 2। এখানে কত? 30, আর 30 হচ্ছে কি থিটা 2। তো এ বির মান কি? এইচ, আর বিডির মান হচ্ছে এক্স প্লাস 32 এবং 10 কত ডিগ্রি? থিটা 2 মানে 30 ডিগ্রি। তাহলে এইচ বাই এক্স প্লাস 32 ইকুয়াল টু 10 30 মানে হচ্ছে 1/√3। 10 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। তাহলে এবার যদি আমরা আর গুণন করি কি দাঁড়ায়? √3x প্লাস 32। এবার দেখো এই যে এইচ, এই এইচ এর মান কত? √3x ইকুয়াল টু এক্স প্লাস 32, বা √3 গুণ দিলে কি হয়? একটা 3, আর সাথে এক্স। দেখো এই পাশ থেকে এক্সটা যদি ওই পাশে প্লাস, এই পাশে যদি আসে মাইনাস হয়ে যাবে, -32। তাহলে কত? 2x। 3x থেকে 2x, একটা x গেলে 2x। তাহলে এখানে 2 গুণাকারে, এই পাশে ভাগাকারে কাটালে কত আসে? 16 মিটার। তো এক্সটা আমাদের কি ছিল? এক্সটা মূলত ছিল নদীর বিস্তার। তো প্রশ্নে বলা হয়েছিল টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো। তো আমরা এক্স্যাক্টলি প্রথমে নদীর বিস্তার পেয়ে গেছি। এবার এক্স এর মান 1 নংয়ে বসাই। তো 1 নং কি ছিল? s ইকুয়াল টু √3x। √3x এর মান কত ছিল? 16। তাহলে √3 গুণ 16 27.7128 মিটার। দেখো এস বলতে কি ছিল? এটা তো এইচ এর মান। এস বলতে আমরা কি ধরেছিলাম? এসটাকে ধরেছিলাম টাওয়ারের উচ্চতা। তাহলে সুতরাং আমরা বলবো, সুতরাং টাওয়ারের উচ্চতা 27.7128 মিটার এবং নদীর বিস্তার কত? 16 মিটার। এই হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান। এরপরে আসি আমরা 17 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান। এই 17 নম্বর প্রশ্নটি সৃজনশীল প্রশ্নের জন্য অতি গুরুত্বপূর্ণ। তো আমরা মনোযোগ সহকারে অঙ্কটি সমাধান দেখব। খুবই সহজ অঙ্ক 17 নম্বর অঙ্কটা। 64 মিটার লম্বা একটি খুঁটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো ধরলাম এই টোটাল খুঁটিটা হচ্ছে কত মিটার? 64 মিটার। এইটা এই জায়গায় ভেঙে গেছে। এই যে বললো 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে, তো বুঝলাম যে এই জায়গায় ভেঙে গেছে। কোন জায়গায়? এই টোটাল অংশটা হচ্ছে কত? 64, এটা এই জায়গায় ভেঙে গেছে। এই জায়গাটা টোটালি ভাঙ্গা। এটা ভেঙে কি হয়েছে? এই জায়গায় পড়ছে। তাহলে এই ভাঙ্গা অংশটা কোথায় পড়লো? এই জায়গায় পড়লো। এই ভাঙ্গা অংশটা এই জায়গায় পড়লো এবং পরে কি হয়েছে? বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোন অংশ? ভাঙ্গা অংশ। ভাঙ্গা অংশ ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই হচ্ছে ভূমি আর এই হচ্ছে ভাঙ্গা অংশ। দেখ কত ডিগ্রি কোণ? এই যেটা ভেঙে এখানে পড়লো, তার মানে এই কোণটা, এই ভাঙ্গা অংশকে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে কতটুকু ভাঙছে সেটা বের করতে হবে। তো এই এ, এই বি, এই সি, এই ডি আমরা ধরি। তাহলে ধরি এটা 17 নম্বর সমাধান। ধরি এসি সম্পূর্ণ খুঁটি। বি বিন্দুতে খুঁটি ভেঙে গিয়েছে। বি বিন্দুতে খুঁটিটি
ভেঙে গিয়ে ডি বিন্দুতে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন যে অংশটা ভেঙেছে আমরা সেটাকে x ধরে নেই। এখন AB equal to x মিটার, AB equal to x মিটার, AB equal to x মিটার। এক্স্যাক্টলি যদি AB x মিটার হয়ে থাকে তাহলে BD x মিটার, BD x মিটার। এই ঘটনাটা কেন? এই অংশটা ভেঙে তো এই জায়গায় পড়লো, তার মানে এই অংশের এই অংশ তো সমান। যেহেতু এই অংশটা ভেঙে এই জায়গায় পড়লো, তার মানে এই অংশের এই অংশ সমান, সুতরাং এইটা হচ্ছে x। এবার সুতরাং এই যে টোটাল খুঁটি ছিল কি AC, যদি শুধু BC বের করি, যদি শুধু BC বের করি তাহলে এই AC থেকে AB বাদ দিলে তো BC পাওয়া যাবে। এই AC থেকে যদি আমি AB বাদ দিয়ে দিই তাহলে তো BC থাকে, তাহলে আমরা লিখতে পারি BC। এই অংশটা হচ্ছে AC থেকে, এই AC থেকে AB বাদ, AB বাদ। AC কত? AC টোটাল ছিল 64 মিটার সম্পূর্ণ খুঁটি, এবং এইটা 64 মিটার যেহেতু, তাহলে এখানে ভেঙে গিয়ে 64 মিটার। এখানে লেখো AC সম্পূর্ণ গাছটা কত বা খুঁটিটা 64 মিটার। তাহলে BC ইকুয়াল টু AC মাইনাস AB। এই AC মানে হচ্ছে 64 মিটার মাইনাস AB, AB মানে হচ্ছে কত x মিটার। তাহলে এই জায়গাটা হচ্ছে কত 64 মাইনাস x মিটার। তো ঠিক আগের মতোই যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যার মান দেওয়া আছে, যার মান বের করবো, দুইজনের ভিতরে সম্পর্ক আমাদের বের করতে হবে কি BD, অর্থাৎ ভাঙ্গা অংশ কতটুকু। এই BD বের করা মানেই তো AB বের হয়ে যাওয়া, কারণ BD আর AB তো সমান, একই জিনিস। এবার উপরের অংশ যদি আমরা চিন্তা নাও করি, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয় BCD, ত্রিভুজ BCDA, লম্ব হচ্ছে কি BC আর অতিভুজ হচ্ছে কি BD। এই লম্ব এই অতিভুজ, লম্ব অতিভুজ মানে কি সাইন থিটা, সাইন থিটা। আর থিটা কত ডিগ্রি ছিল? এখানে থিটা ছিল 60 ডিগ্রি, থিটা হচ্ছে 60 ডিগ্রি। তো BC বলতে আমরা বুঝি 64 মাইনাস x, আর BD বলতে বুঝি শুধু x সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি। 64 মাইনাস x বাই x সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রি যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে আসবে কত 0.8660। যদি আমরা আর গুণন করি তাহলে কি দাঁড়ায় 8660x ইকুয়াল টু 64 মাইনাস x 0.8660x প্লাস x ইকুয়াল টু 64। আর এখান থেকে দেখো x যদি x কমন নিয়ে কি থাকে 0.8660 প্লাস 1 ইকুয়াল টু 64, বা x ইকুয়াল টু 64 বাই, এটাকে যদি যোগ করি 1.8660, তাহলে 64কে যদি আমরা ভাগ দেই 1.8660 দ্বারা আসে কত 34.29 মিটার। তো এই হচ্ছে 17 নম্বর সমস্যার গাণিতিক সমাধান। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেল নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।